ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গভর্নমেন্ট এডেড এবং স্পন্সর্ড বিদ্যালয়ের এমপ্লয়িরা কিভাবে অনলাইনে রিফান্ডেবল অথবা নন রিফান্ডেবল বা দুটোর জন্যই আবেদন করবেন সেই নিয়ে আজকের ভিডিও। এবার এমপ্লয়িরা আবেদন করবেন, সেটা ফরওয়ার্ড করবেন প্রধান শিক্ষক বা টিআইসি এন্ডে। টিআইসি এন্ড থেকে সেটা আবার ডিআই অফিসে কী করে ফরওয়ার্ড করবেন বা টিআইসি কী করে সেটা রিজেক্ট করবেন সেটাও এই ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি গুগলে যাব, গিয়ে টাইপ করব, গুগলে গিয়ে টাইপ করব WBIFMS। আইএফএমএসটা টাইপ করার পর WBIFMS লগ ইন পোর্টাল এখানে দেখবেন চলে আসবে। তো WBIFMS পোর্টাল WBIFMSতে আমি ক্লিক করলাম, এরকম একটা অপশান আসবে wbifms.gov.in, এখানে ক্লিক করব আমি। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ক্লিক করে পোর্টালে এন্ট্রি করতে পারবেন। তো দেখুন এমপ্লয়ি লগ ইন দু জায়গা থেকে করা যায়। ই সার্ভিসেসের আন্ডারে সাইন ইন রয়েছে, এখান থেকেও লগ ইন করতে পারবেন, অথবা এখানে দেখুন ESE এমপ্লয়ি, এখান থেকে এমপ্লয়িকে লগ ইন করতে হবে যিনি আবেদন করবেন তিনি। তো এখানে আমি এখন HRMS আইডি অর্থাৎ GPF যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আমি টাইপ করছি। তারপর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, এমপ্লয়ির পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অপশানে আমি ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন নিচে PF স্টেটমেন্ট আর রয়েছে NGIPF। ওই NGIPF অপশানটাতে আমি ক্লিক করব। তারপরে এখানে অনেকগুলো অপশান পাবেন। তারপরে যেহেতু PF লোনের জন্য আবেদন করবেন, অ্যাডভান্স উইথড্রয়াল অ্যাপ্লিকেশন, এই অপশানটাতে আমি এই অপশানটাতে ক্লিক করার পর দেখুন একটা পেজ ওপেন হয়ে যাবে, এই ইন্টারফেসটা আসবে। প্লিজ ওয়েট, লোডিং হচ্ছে। এখানে দেখুন এমপ্লয়ির সমস্ত তথ্য, নাম, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি সমস্ত কিছু দেওয়া থাকবে। তো আমি পরের পেজে চলে আসছি। পরের পেজে যখন এখানে রয়েছে অ্যাডভান্স উইথড্রয়াল, এখানে দেখুন উইথড্রয়াল অর অ্যাডভান্স উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি এখানে কিন্তু ফাঁকা রয়েছে। এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি ফরওয়ার্ড করবেন ততক্ষণ এই আইডিটা ক্রিয়েট হবে না। এবং স্যাংশন আইডি মানে হচ্ছে টিআইসি বা প্রধান শিক্ষক যখন এটা ডিআই এন্ডে ফরওয়ার্ড করবেন তখন এখানে স্যাংশন আইডি চলে আসবে। তো এখানে অ্যাডভান্স উইথড্রয়াল টাইপ এখান থেকে আমি সিলেক্ট করব। দেখুন রিফান্ডেবল রয়েছে এবং নন রিফান্ডেবল রয়েছে এবং পার্ট ফাইনাল উইথড্রয়াল, তিনটা অপশান রয়েছে। তো আমি প্রথমে দেখাবো রিফান্ডেবল অপশানটাতে ক্লিক করলাম। রিফান্ডেবলে ক্লিক করার পর সিনারিও একটা অপশান রয়েছে। এখানে সিনারিওতে একটাই অপশান পাবেন, নর্মালটা সিলেক্ট করলাম। এই সিনারিও সিলেক্ট না করলে কিন্তু আপনার কাজ হবে না, পোর্টাল সাবমিট হবে না। এবার দেখুন ওনার PF অ্যাকাউন্ট ব্যালেন্স 9/11/2025 অবধি কত টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে অটোমেটিক কিন্তু এখানে চলে এসেছে 5,15,300 টাকা। এটা কিন্তু আপ টু ডেট অর্থাৎ 9/11/2025 পর্যন্ত। এখান থেকে PF স্টেটমেন্টে যে এখানে ক্লিক করলে PF স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। পরের অপশানটা দেখুন আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স ফ্রম প্রিভিয়াস লোন যদি কারো থাকে সেটার কত টাকা আউটস্ট্যান্ডিং আছে, বাকি আছে, যে টাকাটা ধরুন কারো 25,000 টাকা বাকি আছে, তো সেই 25,000 টাকাটা এখানে লিখে দিতে হবে। এবার ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি এখানে দেখুন 5,15,300 এর টাকাটা তার জমেছে, কিন্তু 24-25-এর আরও কিছু টাকা জমেছে, সেটা কিন্তু এখানে ধরা নেই। এটা কিন্তু 9/11/2025 পর্যন্ত ধরা রয়েছে। ম্যাক্সিমাম লোন এবিলিটি অর্থাৎ তিনি পাবেন 1,65,600 টাকা। এটা কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। তো লোন নন রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল লোনের ফর্মুলাটা কি, কত টাকা আপনি পাবেন। যদি আপনার 15 বছর চাকরি হয় তাহলে যে টাকা জমেছে তার 75% টাকা আপনি পেতে পারেন অ্যাডভান্স হিসাবে নন রিফান্ডেবলের ক্ষেত্রে। আর রিফান্ডেবলের ক্ষেত্রে 75% অথবা 3 মাসের বেসিক যোগ করলে যেটা হবে তার মধ্যে থেকে যেটা কম, হুইচ এভার ইজ লেস, সেই অ্যামাউন্টটা পাবেন। অর্থাৎ 75% অথবা 3 মাসের বেসিক যোগ করার পর যেটা হবে তার মধ্যে যেটা কম সেই অ্যামাউন্টটা আপনি রিফান্ডেবল লোন হিসেবে ক্লেম করতে পারবেন। তো এখানে কিন্তু এগুলো অটোমেটিক চলে আসবে। এবার অ্যাডভান্স উইথড্রয়াল অ্যামাউন্ট, এখানে আপনার 1,65,600 টাকা আপনার এলিজিবিলিটি রয়েছে, আপনি নিতে পাবেন, কিন্তু ধরুন আপনার 1 লক্ষ টাকা এখানে লোনের প্রয়োজন আছে। তো আমি এখানে 1 লক্ষ টাকা লিখে দিলাম। 1 লক্ষ টাকা ধরুন আপনি নেবেন, বা আপনি চাইলে 1,65,600 নিতে পারেন। আমি এখানে 1 লক্ষ টাকা লিখে দিলাম। তো এবার দেখুন নাম্বার অফ ইনস্টলমেন্ট, এখানে নাম্বার অফ ইনস্টলমেন্টে ক্লিক করলাম। দেখুন সর্বনিম্ন 10, সর্বোচ্চ রয়েছে 24, অর্থাৎ আপনি মিনিমাম 10টি ইনস্টলমেন্টে শোধ করতে পারেন, 11টি, 12টি, 13টি, 14টি, 15টি,
18টি, 19, 20 এভাবে সর্বোচ্চ 24টি ইনস্টলমেন্টে শোধ করতে পারেন। তো আমি ধরে নিই যদি তিনি 10 মাসে শোধ করেন, তাহলে আমি এখানে 10 সিলেক্ট করলাম। 10 সিলেক্ট করার পর রিকভারি অ্যামাউন্ট কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। দেখুন, তাহলে 10 মাসে যদি আমি শোধ করি, তাহলে এখানে কত টাকা করে পার মান্থ দিতে হবে? 12,500 টাকা। এবার এখানে যদি আমি 24 মাস সিলেক্ট করি, এটা কিন্তু অটোমেটিক হবে। 24 মাস যদি সিলেক্ট করি, তাহলে কত দিতে হবে? দেখুন, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। 5,208 টাকা দিতে হবে 24 মাসে শোধ করলে। তো এটা হয়ে গেল। এবার পারপোজ অফ লোন এখানে ক্লিক করবেন। এখানে বিভিন্ন অপশান রয়েছে। প্রথম অপশানটা হচ্ছে যদি কোনো ট্রিটমেন্টের জন্য আপনি লোন নেন, আপনার বা আপনার উপর ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার যদি ট্রিটমেন্টের জন্য লোন নেয়, তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। তারপর নিচের অপশানটা রয়েছে কারো যদি বিবাহ, সোশ্যাল স্ট্যাটাস অর্থাৎ সামাজিক কোনো কাজের জন্য বিবাহ অথবা কোনো শ্রাদ্ধ শান্তি ইত্যাদির জন্য নিয়ে থাকেন, তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। তো দুটো অপশান রয়েছে। তো আমি এই পরের অপশানটাই যদি সিলেক্ট করলাম, যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে। এবার রিমার্কস, এখানে কিছু যদি আপনার বলার থাকে কী কারণে নিচ্ছেন, এটাতে ক্লিক করে এখানে আপনি রিমার্কে লিখে দেবেন কী পারপাস আপনি লোন নিচ্ছেন। তো এটা আমি লিখলাম না, আমি ক্যান্সেল করে দিলাম এটা। এবার দেখুন অ্যাপ্লিকেশান ডেট এখানে চলে এসেছে, এখানে স্ট্যাটাস নট ইনিশিয়েটেড আসবে। এবার যদি প্রিভিয়াস লোন থাকে, তার প্রিভিয়াস লোন আমি এখানে 25,000 টাকা দিয়েছিলাম আউটস্ট্যান্ডিং ডিমান্ড, তো এটা আমি 0 করে দিলাম। ধরুন প্রিভিয়াস লোন তার নেই, প্রিভিয়াস কোনো লোন নেই, তো আউটস্ট্যান্ডিং তার নেই ধরে নিলাম। নাম্বার অফ ইনস্টলমেন্ট এখানে আমার 24 করা ছিল, আমি 24 করে দিলাম। এবার এখানে যদি প্রিভিয়াস লোন থাকে, ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর প্রিভিয়াস লোন এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপলোড করতে হবে। যেহেতু আমি এটা প্রিভিয়াস লোন তার আমি 0 দেখিয়েছি, তার জন্য এটা কিন্তু এখানে নেবে না। যদি এখানে আমি অ্যাডভান্সের অ্যামাউন্টটা আমি দেখাই, আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স প্রিভিয়াস লোনটা দেখাই, এটা আমার 0 করে দিতে হবে, যেহেতু নেই আউটস্ট্যান্ডিং, তাই 0 করে দিলাম। আর এখানে নম্বর অফ ইনস্টলমেন্ট আবার চলে গেছে, নম্বর অফ ইনস্টলমেন্টটা আমি বসিয়ে দিচ্ছি। রিকভারি অ্যামাউন্ট ধরুন আমি 1 লক্ষ টাকা নিলাম, এখানে 24 মাসে শোধ করব। এবার রিকভারি অ্যামাউন্ট অর্থাৎ তার প্রত্যেক মাসে কত করে দিতে হবে? 24 মাসে শোধ করলে 1 লাখ টাকা নিলে রিকভারি অ্যামাউন্ট হচ্ছে 4,166 টাকা করে তাকে কিন্তু দিতে হচ্ছে। এবার তার প্রিভিয়াস লোন যেহেতু নেই, সেটা আমি 0 করে দিলাম, তার জন্য আউটস্ট্যান্ডিং ডিমান্ডটা 0 হয়ে গেল, তার জন্য এবার কিন্তু টাকাটা কম এসেছে। এবার রিমার্কে কিছু লিখতে হলে লিখবেন এখানে, না হলে ক্যান্সেল করে দিলাম। এবার এখানে অ্যাটাচমেন্ট করতে হবে, ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্ট অ্যাটাচ করবেন সেটা একটু আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, রিকোয়ার্ড ডকুমেন্ট ফর পিএফ লোন, এখানে টিআইসি ফরওয়ার্ডিং, তারপরে ক্যান্ডিডেট একটি অ্যাপ্লিকেশান করবেন, অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশানটা দিতে হবে। সেই অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশানটা কী করে ডাউনলোড করবেন সেটা আমি দেখাবো। তারপরে এইচওয়াই অ্যাপ্লিকেশান অনলাইন জেনারেটেড, প্রধান শিক্ষক যখন ফরওয়ার্ড করবেন সেখান থেকে একটা জেনারেট হবে এইচওয়াই অ্যাপ্লিকেশান। ফার্স্ট অ্যাপ্রুভাল কপি, প্যান কার্ড, আধার কার্ড, 1 ক্যান্সেল চেক, স্যালারি চেক হলে ভালো হয়, স্যালারি অ্যাকাউন্টের। পারপোজ অফ লোন, কী কারণে লোন নিচ্ছেন, লিগ্যাল হেয়ার ইন কেস অফ ডেথ, মৃত্যু হলে তার উত্তরাধিকারী সার্টিফিকেট, এমসি রেজুলেশন, লেটেস্ট পে স্লিপ। এই 11টা ডকুমেন্টের মধ্যে যেগুলো এই 11টা ডকুমেন্টের মধ্যে আপনি কি করবেন, এই 11টা ডকুমেন্ট একসাথে একটা পিডিএফ করবেন বা 3টা পিডিএফও করতে পারেন। এখানে বলা হয়েছে দেখুন অ্যাটাচমেন্টে ম্যাক্সিমাম 3 ফাইল ক্যান বি আপলোডেড, টোটাল 1 MB সাইজের মধ্যে 3টি ফাইল আপলোড করা যাবে এবং ফাইল সাইজ পিডিএফ, ফাইল ফরম্যাট পিডিএফ, ডকুমেন্ট অর্থাৎ ওয়ার্ডে হতে পারে, জেপিইজি, পিএনজি, যে কোনো ফরম্যাটে করা যাবে। তো আমি একটা ফাইল এখানে আপলোড করে দিচ্ছি। এখানে ক্লিক করে এখানে আমি ক্লিক করলাম, অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এই যে পিএফ ডকুমেন্ট আমি সবগুলোকে একটা পিডিএফ করে নিয়েছি, সেটা এখানে ক্লিক করে আমি এটা আপলোড করে দিচ্ছি। আপলোড করা দেওয়ার পর এটা আমি সেভ অপশানে, দেখুন এখানে কিন্তু এখনও কিন্তু এই যে অ্যাডভান্স উইথড্রল অ্যাপ্লিকেশন আইডি ফাঁকা রয়েছে। এবার যখনই এটা আমি সেভ করব, এখানে যখন আমি সেভ করব, সেভ অপশানে যখনই ক্লিক করব, তখনই এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে। সরি, দেখুন এখানে পিডিএফ ডকুমেন্টটা এখানে অ্যাটাচ করার পর এই আপলোড অপশানে ক্লিক করতে হবে। যেহেতু আপলোড অপশানে ক্লিক করি তার জন্য হচ্ছিল না, আপলোড অপশানে আমি ক্লিক করলাম। আপলোড অপশানে ক্লিক করার পর দেখুন ডকুমেন্টটা আপলোড হয়ে গেল। তো এবার আমি কি করব, সেভ অপশানে ক্লিক করলাম। সরি, এখানে দেখুন ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর প্রিভিয়াস অ্যাডভান্স, এখানে কিন্তু যদি আপনি প্রিভিয়াস লোনের নেওয়া থাকে তাহলে ইয়েস করবেন, তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। তো আমি নো বা নট অ্যাপ্লিকেবল করে দিতে পারি। তো নো বা নট অ্যাপ্লিকেবল এটা না করার জন্যই কিন্তু হচ্ছিল না, তো আমি নো করে দিলাম। নো করে দেওয়ার পর এখানে আমি সেভ অপশানে ক্লিক করলাম। এবার তারপরে দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, তারপরে ভেরিফাইড অ্যান্ড চেকড, এই অপশানে চেকবক্সে ক্লিক করব।
করে এখানে আমি ওকে করে দিলাম। অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড অ্যাডভান্স আইডি জেনারেটেড। দেখুন এখানে আইডি কিন্তু এবার জেনারেট হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু একটা অ্যাডভান্স আইডি উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি কিন্তু জেনারেট হয়ে গেছে, বড় একটা সংখ্যা এখানে জেনারেট হয়ে গেছে। এবার এই সংখ্যাটা এখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখুন একটা আইকন রয়েছে অ্যাপ্লিকেশন ডাউনলোড, এই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করে নিলাম। এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেল। এই অ্যাপ্লিকেশনটা দেখুন, এই যে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেল রিফান্ডেবল লোনের। এবার এই অ্যাপ্লিকেশনের সাথে আমাকে কী ডকুমেন্ট দিতে হবে, এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দিতে হবে। এই যে এখানে যে ডকুমেন্ট 11টা ডকুমেন্ট রয়েছে, এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনি প্রধান শিক্ষককে সাবমিট করবেন। তো এটা আবার আমি সেভ আমার হয়ে গেলো। এবার সেভ এন্ড ফরওয়ার্ড অপশানে আমি ক্লিক করলাম। তারপরে সেভ এন্ড ফরওয়ার্ড অপশানে ক্লিক করব। এটা কিন্তু আপনার নিজের এন্ডে এতক্ষণ পর্যন্ত সেভ হয়ে আছে এমপ্লয়ি এন্ডে। এবার সেভ এন্ড ফরওয়ার্ডে ক্লিক করলে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ এন্ড ফরওয়ার্ড, এখানে চেক ভেরিফাই অপশানে ক্লিক করলাম, করে ওকে করে দিলাম। অর্থাৎ প্রধান শিক্ষকের এন্ডে কিন্তু এটা চলে যাবে। এবার প্রধান শিক্ষক বা টিআইসি যদি ওয়ার্কফ্লো, যখন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ফরওয়ার্ডেড, প্রধান শিক্ষক বা টিআইসির যদি ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট করা না থাকে তাহলে কিন্তু তিনি সেটা ডিআই এন্ডে ফরওয়ার্ড করতে পারবেন না। তিনি যখন এটা ওপেন করবেন তখন তাকে এরর দেখাবে ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট করার জন্য। এটা আমার হয়ে গেলো। এবার আমি কি করব, এটা অ্যাপ্লিকেশন যেটা এখান থেকে ডাউনলোড আমি করে নিয়েছিলাম, অ্যাপ্লিকেশনটা তো ডাউনলোড করে নিয়েছি এবং এটা আমার ফরওয়ার্ডও হয়ে গেছে। এটা আমি লগ আউট করে নিচ্ছি। এবার লগ আউট করে এবার প্রধান শিক্ষকের লগ ইনে যাচ্ছি। আমি প্রধান শিক্ষকের লগ ইনে যাচ্ছি। এখন স্কুল লগ ইনে চলে যাব। এখানে ক্লিক করলাম। স্কুল লগ ইনে গিয়ে আমি প্রধান শিক্ষকের লগ ইন থেকে দেখাবো এটা কীভাবে প্রধান শিক্ষক রিজেক্ট বা ফরওয়ার্ড করবেন। তো আমি এনজিআইপিএফ, যেটা স্কুল লগ ইন, এনজিআইপিএফ ঘটের মতো একটা সিম্বল রয়েছে, এই সিম্বলটাতে আমি চলে যাচ্ছি। তো এই এনজিআইপিএফ এই অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে স্কুলের যে আপনার লগ ইনটা, বিদ্যালয়ের লগ ইনটা দিতে হবে, সেটা আমি দিচ্ছি। স্কুলের লগ ইনটা দিলাম। এবার পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে স্কুলের বিদ্যালয়ের যে পাসওয়ার্ড রয়েছে, ক্যাপচাটা দিয়ে এখানে লগ ইন অপশানে আমি ক্লিক করলাম। এবার আমি স্কুল লগ ইন থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লগ ইনে গিয়ে অ্যাপ্লিকেশান, দেখুন এখানে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, এখানে এনজিআইপিএফ রয়েছে, এনজিআইপিএফে ক্লিক করলাম। তো এনজিআইপিএফ ক্লিক করার পর এই অপশানগুলি আসবে। তো প্রধান শিক্ষক কিন্তু ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট যদি না করা থাকে তাহলে এটা করে নেবেন, নাহলে কিন্তু এটা দেখতে পারবেন না। এবার অ্যাডভান্স অপশানে আমি ক্লিক করলাম। অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্ট। একাধিক ব্যক্তি, একাধিক এমপ্লয়ি আপনার বিদ্যালয়ে পার্ট বা ফাইনাল বা রিফান্ডেবল বা নন রিফান্ডেবলের জন্য আবেদন করতে পারে। অনেকেই যদি করে থাকে তো অ্যাডভান্স অ্যাপ্লিকেশান লিস্টে আপনি ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর এখানে এনজিআইএফ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। মানে যিনি আবেদন করবেন, আবেদন করার পর প্রধান শিক্ষক অ্যাপ্লিকেশান ডাউনলোড করে ডকুমেন্টগুলো সাবমিট করার পর প্রধান শিক্ষককে জানাবেন যে তিনি লোনের জন্য আবেদন করেছেন। প্রধান শিক্ষক তখন প্রধান শিক্ষকের লগ ইন করে তিনি চেক করবেন। তো ফ্রম ডেট, ধরুন আজকে ডেটটাই দিলাম আমি 9 তারিখ, টু ডেট, ফ্রম ডেট এখানে আমি 8 তারিখ দিলাম, 8 তারিখ দিলাম, আর টু ডেট 9 তারিখ দিলাম। ধরুন টু ডেট 9 তারিখ দিলাম, দিয়ে আমি সার্চ অপশানে ক্লিক করি। দেখুন এই যে অ্যাপ্লিক্যান্ট আবেদন করেছে তার কিন্তু এখানে রয়েছে, দেখাচ্ছে। এবার আমি কি করব, এখানে একটা অ্যাকশন বাটন রয়েছে, এডিট, এই অ্যাকশন বাটনে ক্লিক করব। এখানে সব কিছু দেওয়া থাকবে। নিচের দিকে দেখুন, এখানে দেখুন আবার ডকুমেন্ট আপলোডের একটা অপশান দিয়েছে। অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি ডকুমেন্ট আপলোড করে না থাকেন, তিনি যদি ডকুমেন্ট আপলোড ছাড়াই প্রধান শিক্ষককে ফরওয়ার্ড করে দেন, তাহলে প্রধান শিক্ষকের কাছে তো হার্ড কপিগুলো জমা দেবেন, তখন প্রধান শিক্ষক কিন্তু এখানে ডকুমেন্ট আপলোড করে দিতে পারবেন। কিন্তু এখানে দেখুন ডকুমেন্টটা আপলোড আছে, এটা দেখাচ্ছে। যদি এখানে ব্ল্যাঙ্ক থাকতো তাহলে প্রধান শিক্ষক নিজেও সেই ডকুমেন্ট আপলোড করতে পারবেন, তার একটা অপশান দিয়েছে। এবার দেখুন এখানে 3টি অপশান, ব্যাক, সেভ। এটা যদি সেভ করে রাখি তাহলে প্রধান শিক্ষকের এন্ডে সেভ হয়ে থাকবে। এবার অ্যাপ্রুভ যদি করি তাহলে এটা ডিআই এন্ডে চলে যাবে। তো এটা ভেরিফাই অ্যান্ড সেভ, এখানে আমি ভেরিফাই অ্যান্ড সেভ করে ওকে করে দিলাম। এটা সেভ করা রইল প্রধান শিক্ষকের এন্ডে। এবার আমি কি করব, যদি এটা আমি ডিআই এন্ডে প্রধান শিক্ষক হিসেবে সেন্ড করতে চাই তাহলে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করলে এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তো যেহেতু আমি এটা এখন প্রধান শিক্ষক অ্যাপ্রুভ করবেন না, তার জন্য আমি আর অ্যাপ্রুভ অপশানে ক্লিক করছি না। আমি কি করব, এটা রিজেক্ট করে দেবো এখান থেকে। প্লিজ ওয়েট ফর লোডিং হচ্ছে, আমি এটা রিজেক্ট করে দেবো এখান থেকে। এই যে রিজেক্ট অপশানে ক্লিক করলাম। আর ইউ ওয়ান্ট টু রিজেক্ট দিস অ্যাপ্লিকেশান, ইয়েস চেকবক্সে ক্লিক করে ওকে করে দিলাম। অর্থাৎ আমি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি রিজেক্ট করে দিলাম। আর অ্যাপ্রুভ করলে ডিআই এন্ডে চলে যাবে, ডিআই এন্ড থেকে তখন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে নন রিফান্ডেবল লোনের জন্য আপনারা আবেদন করতে পারবেন।
যদি আপনারা চান তাহলে আমি অন্য একজন এমপ্লয়ির মাধ্যমে নন রিফান্ডেবল লোনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching.